আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছেন। অনেকেই জানতে চাচ্ছেন ভাই বাংলাদেশ থেকে পর্তুগালে কাজ হবে কিনা? নেপালে গিয়ে জমা করা যাবে কিনা? এমন অনেক প্রশ্ন। আজকে বলবো এই ভিডিওতে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে পর্তুগালের কাজ করতে পারেন বা ফাইল জমা দিতে পারেন অথবা নেপালে গিয়ে। তো ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। লাইক করবেন ভিডিওটি, কমেন্টস করবেন অবশ্যই। কি আরো জানতে চান বা কোনো পরামর্শ থাকলে আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। পর্তুগালের যারা ভিসা করতে চান তারা তো জানেনই যে এটা এক্সপেনসিভ। তাদের জন্য হয়তোবা এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। তারা চান যে হ্যাঁ এক্সপেনসিভ হোক, হোক না এত বেশি। কোনো সমস্যা নাই আমি যাবোই। তাদের জন্য বলব এ জায়গায় গিয়ে কিন্তু চাকরির চেয়ে আপনার ব্যবসাই উত্তম। এইটা মাথায় নিয়ে যাবেন। তা যদি না দেন তাহলে আপনি নিজেই ও জায়গায় গিয়ে তুলনামূলকভাবে একটু সমস্যায় পড়ে যাবেন। আর যারা এত এক্সপেনসিভ কাজ অথবা সেনজেনের কাজ এখনই সেনজেনে যেতে যাচ্ছেন কিন্তু টাকার ব্যবস্থা নাই বা ইউরোপে যাওয়া নিয়ে এত সময়ও নাই, তাদের জন্য বলতে পারি যে আপনারা রাশিয়া যেতে পারেন। রাশিয়ার জন্য একটা ভিডিও দেয়া আছে। আইআইকন থেকে দেখে নিবেন অথবা ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে কমপ্লিটলি ধারণা পেয়ে যাবেন। যুদ্ধক্ষেত্রে কোনো কাজ না। ২ মাসের মধ্যে আপনার ফ্লাইট হবে 100% ভিসা। বেতনও অনেক বেশি। অন্ততপক্ষে পর্তুগালের চেয়ে বেতন অনেক বেশি। তো এই বিষয়টা আপনারা চিন্তা করে দেখতে পারেন, ভিডিওটি দেখবেন। ভিডিওর শুরুতে যেমনটি বলেছিলাম যে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে পর্তুগালের জন্য জমা করবেন ফাইল এম্বাসিতে অথবা নেপালে কিভাবে পর্তুগালের জন্য এম্বাসিতে জমা করবেন। এখন দেখেন, বাংলাদেশে মূলত পর্তুগালের শুধুমাত্র ফ্যামিলি ভিসা সাবমিট করার সুযোগ আছে, তাও ফ্রান্স এম্বাসির মাধ্যমে। সেটাও আবার সবার ক্ষেত্রে হয় না। তো আপনারা যারা শুনেছেন যে বাংলাদেশে পর্তুগালের ফাইল জমা দেয়া যায়, তারা আসলে ভুল শুনেছেন। তাদেরকে বলবো এই চিন্তা মাথায় নিয়ে নিন। সুন্দরভাবে মাথায় এইটা গাইথা নেন যে পর্তুগালের জন্য কাজ করতে হলে আপনাকে ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া অথবা চীন এইসব জায়গায় গিয়েই ফাইল জমা দিতে হবে। চাইলেই আপনি এ জায়গায় ফাইল জমা দিতে পারবেন না। এটা যারা বলছে আপনাদেরকে, যেই এজেন্সি, যেই এজেন্ট, যেই বলুন না কেন মিথ্যা কথা বলছে। এটা কখনোই সম্ভব না। তো চিন্তা করে দেখুন, আ ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যে আপনারা যদি পারমিট ম্যানেজ করতে পারেন, ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন। কোন কোম্পানিতে মেইল করে আপনাদের স্কিল দেখিয়ে সেই সম্পর্কে আমার ভিডিও দেয়া আছে। আপনারা দেখতে পারেন ২ টা ভিডিও কিভাবে এপ্লাই করবেন, ইভেন কোন কোম্পানিতে এপ্লাই করতে পারেন। এই ২ টা নিয়েই ভিডিও আছে। এই ভিডিও দেখে এই জায়গা থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তারপরে ২০ দিনের ভিতরে আপনাকে এম্বাসি ভিসা দিবে সেটা বলছে। তো সেটাও কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে জমা না, বাহিরে গিয়েই জমা দিতে হবে। তো এই ভিডিওতে আসলে বুঝাতে চেয়েছি যে আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এত চিল্লাচিল্লি করতেছেন, তারা আসলে ভিসাগুলা সম্পর্কে বা পর্তুগাল সম্পর্কে এভাবে জানেনই না। জানাই নাই আপনার। সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ারের জন্যই মেসেজটি দেয়া। আশা করি ভিডিওটি উপকারে আসবে। ইভেন আমি যেভাবে বললাম অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখবেন। আপনার নলেজটা অন্ততপক্ষে ক্লিয়ার হবে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করুন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফলো করবেন ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।